নমস্কার, আমি টুইঙ্কেল টুম্পা আবার চলে এসেছি আজকে। যেহেতু আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, আজকের থিম হচ্ছে জাতীয় পতাকা। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা সঠিক নিয়মে এবং সঠিকভাবে আঁকার পদ্ধতিটাই আপনাদের আজকে দেখাবো। এই যে দেখুন, এখানে সব লেখা আছে। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে 10:6। অর্থাৎ যদি দৈর্ঘ্য 305 সেন্টিমিটার বা 10 ফুট হয়, প্রস্থ হবে 183 সেন্টিমিটার বা 6 ফুট। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার ব্যাসার্ধ দৈর্ঘ্যের 5 ভাগের 1 ভাগ। পতাকার দৈর্ঘ্য 20 ভাগের 9 ভাগে একটি লম্ব বা খাড়া সরল রেখা টানতে হবে। তারপর প্রস্থের ঠিক অর্ধেক ভাগে দৈর্ঘ্যের সাথে সমান্তরাল করে একটি রেখা টানতে হবে। এই দুটি রেখার ছেদ বিন্দুই হবে বৃত্তটির কেন্দ্রবিন্দু। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের মাপ দেওয়া আছে। ভবনের আকার আয়তন অনুযায়ী ভবনে ব্যবহার করার জন্য পতাকার মাপ দেওয়া আছে। তো একটি পতাকা কিভাবে সঠিক মাপে এবং খুব সহজে আঁকা যায়, তো সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার সবাইকে। আজকে আমি চলে এসেছি আমাদের দেশের জাতীয় পতাকা নিয়ে। তো চলুন দেখা যাক। প্রথমে 0 থেকে 10 পর্যন্ত আমি দাগ দিয়ে নিচ্ছি। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য হচ্ছে 10:6, মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তো এখানে 0 থেকে 10 সেন্টিমিটার ফুটা দিয়ে দিচ্ছি। মাঝখানে না, এখানে 0 থেকে 10 সেন্টিমিটার দাগ দিয়ে নিয়েছে। আর 4.5 মানে 4.5 যে ওখানে আরেকটা দিচ্ছি। এখন 0 থেকে 6 পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি। এখন প্রস্থের মাপটা নিচ্ছে 0 থেকে 6 সেন্টিমিটার। তো এই যে 0 থেকে 6 সেন্টিমিটার দাগ নিয়ে নিয়েছে। এখন এটার মিডল হচ্ছে 3তে আরেকটা পয়েন্ট করে নিচ্ছে। তো এই পাশেও 0 থেকে 6 সেন্টিমিটার দাগ করে নিচ্ছে। স্কেলটা সোজা হয়েছে। তো এই যে এখানে 6 সেন্টিমিটার দাগ দিয়ে নিচ্ছে এবং এইটার হচ্ছে মিডল হচ্ছে 3-3-র মধ্যে একটা পয়েন্ট করে নেবে। এটা আমাদের পরে কাজে লাগবে। পরে নিচে লাইন দুটো অ্যাড করে দাও। এখানেও 10 সেন্টিমিটার হয়েছে আমাদের। তো এই যে চারপাশেই হচ্ছে পয়েন্ট করা হয়ে গেছে। এটা হচ্ছে মাপ 10:6, সেই অনুযায়ী আমরা এদিকে হচ্ছে 4.5-এ আমরা পয়েন্ট করে নিয়েছি আর এদিকে হচ্ছে 3 সেন্টিমিটার পয়েন্ট করে নিয়েছি। এখন এগুলি লম্বা দাগ দিয়ে আমরা যোগ করে নেব। এইভাবে জাতীয় পতাকা আমাদের বাংলাদেশের 10:6 রেশিও, এই রেশিওতেই পতাকাকে বড়ও বানানো যায়। যদি আপনারা চান যে 20 সেন্টিমিটার লম্বা বানাবেন পতাকাটা, তাহলে সেক্ষেত্রে প্রস্থও বেড়ে যাবে, 12 সেন্টিমিটার নিতে হবে। আর এখানে দাগটা হালকা করে দিতে হবে। তো এই যে এখন এই হাফ অংশটা আমরা যোগ করে দিব। এই তো হয়ে গেছে পতাকার রেশিও। আর এখন এটা দিয়ে কম্পাসটা লাগবে। এখন আমাদের কম্পাসে আমরা নিয়ে নিব 2 সেন্টিমিটার। এই যে 0 থেকে 2 সেন্টিমিটার। আপনারা এটা মাপটা এইভাবেও নিতে পারেন। প্রথমে এইভাবে 2 সেন্টিমিটারটা মেপে নিতে পারেন। এখানে 0-এর মধ্যে একটা পয়েন্ট দিবেন আর 2-এর মধ্যে একটা পয়েন্ট। 0 এবং 2-এর মধ্যে দুটো পয়েন্ট নিয়ে নিয়েছি। এখন আমরা কম্পাসটা এখানে বসিয়ে মেপে নিব। এই যে দেখেন, এই যে আমি কম্পাসটা বসিয়ে মেপে নিলাম। এই যে এভাবে আপনারা 2 সেন্টিমিটার মেপে নিতে পারেন। এরপর এখানে মিডলে বসিয়ে
এরপর মিডলে বসিয়ে আমরা ভিতরটা এঁকে নেব। ভিতরটা একটু গাঢ় করে দিলেও সমস্যা নাই। এই তো আঁকা হয়ে গেছে। এখন ভিতরের লাইনগুলো মুছে নিতে হবে। বাংলাদেশের জাতীয় পতাকা আঁকাটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর। লাল আর সবুজের যে পতাকাটা এত সুন্দর লাগে। তো মুছে নেওয়া হয়ে গেছে, যেহেতু এটা কালারই করবে। পতাকা ড্রয়িং করা হয়ে গেছে, এখন আমরা খুঁটিটা ড্রয়িং করে নেব। খুঁটিটা ড্রয়িং করার জন্য এখানে এটা একটু বড় করে দিচ্ছি, এটা নিচ থেকে একটু বড় করে দিব, পাশাপাশি আরেকটা দিয়ে দিচ্ছি, আর উপরে এখানে একটা গোল দিয়ে দিব। এই তো হয়ে গেল আমাদের জাতীয় পতাকা।